আচ্ছা, ল্যাপসিট পড়ে প্রথম যেটা আছে একটুখানি দেখো। প্রথম প্রথম প্রশ্ন আশা রাখি সবাই পারছো। 1 নম্বর প্রশ্ন লেখা আছে ওপেন ইওর ফাইল, সেটা কিছু বলতে হবে না। 2 নম্বরে কিছু পয়েন্ট বলা আছে, জেনারেট দ্য ফলোয়িং সিরিজগুলো তৈরি করতে বলেছে, তাই তো? এটা জাস্ট কয়েকটা প্রসেস তোমরা দেখে নাও, সোজা পাঠ, ঠিক আছে? দেখো 1, 3, 5, 7, 9, তার মানে কি আছে, প্রত্যেকটা পার্টের একটা করে গ্যাপ আছে। কি ঠিক তো কথাটা? 1, 3, 5, 7, 9 একটা করে গ্যাপ আছে। নিয়মটা দেখে নাও, খুব সোজা ব্যাপার। 1 আর 3 লিখছো, কি বললাম বলছিস? 1 আর 3 লিখছো, উদ্দেশ্য হচ্ছে গ্যাপিংটা বোঝানোর জন্য। জাস্ট এবারে দুটোকে সিলেকশন করো, এই দুটোকে সিলেকশন করো, হয়েছে? এবার ড্র্যাগ করো, অ্যান্সার চলে আসবে। কিছু ডাউট করা যাবে? নেক্সট পয়েন্ট দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, মনডে, এগুলো কিন্তু মেশিনের মধ্যে তৈরি করা থাকে। জাস্ট এখানে লেখো জানুয়ারি, এন্টার মারো, বান ভুল লিখলে কিন্তু হবে না। এবার এটা ড্র্যাগ করো, পরের মাসগুলো পড়ে যাবে। ঠিক সেরকমভাবে সানডে, মনডেও হয়ে যাবে, তাই তো? তাহলে আশাটা কি, এ থেকে এফ পর্যন্ত পেরে যাচ্ছ? এ থেকে এফ পর্যন্ত পারছো? ইয়েস আর নট? তোমার কাছে মনে নেই? সিটটা প্রিন্ট করে রাখতে পারো যদি সেরকম অসুবিধা হয়। এ থেকে এফ পর্যন্ত পেরে যাচ্ছ? কিছু পিছনে কিছু প্রশ্ন? এ থেকে এফ পর্যন্ত পেরে যাচ্ছ। পরে বলেছে দেখো, ক্রিয়েট এ কাস্টম সিরিজ, একটা কাস্টম সিরিজ তৈরি করো, দ্যাট কন্টেন্টস 10 ফ্রেন্ডস নেম, যেটা কন্টেন্ট করবে 10টা বন্ধুর নাম, ঠিক আছে? এবারটা এই যেমন, এই যে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, আমি লিখলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমরা লিখলাম না, কিন্তু ওটা অটোমেটিক চলে এলো। তাহলে লজিকটা বুঝতে হবে, মেশিনের মধ্যে কোথাও বেশি স্টোর করা আছে, তাই এটা আসছে, তার মধ্যে আসতো না। ঠিক সেরকমভাবে সানডে, মন্ডেও পড়ে যাবে। সেরকমভাবে বলছি, তোমার 10টা বন্ধুর নাম ওরকমভাবে মেশিনের মধ্যে স্টোর করে দাও। প্রথম বন্ধুর নাম লিখছো, ড্র্যাগ করছো, অটোমেটিক পরের বন্ধুগুলোর নাম চলে আসবে। যদি এখানে বন্ধুর নাম বলেছে, বাস্তব জীবনে আমরা কি করি, কোনো ধরো কোম্পানিতে কাজ করছি, তাদের হাজার হাজার প্রোডাক্ট, তা প্রোডাক্টের নাম ওরকম সবসময় লেখা সম্ভবপর নয়। তাহলে আমরা কি করলাম, ঠিক এই প্রসেস অনুযায়ী একটা কাস্টম লিস্ট তৈরি করে রেখে দেবো। তা আর লিখতে হচ্ছে না, একবার একটা নাম লিখবো, লিখে ট্যাগ করলে অটোমেটিক সব পড়ে যাবে। কি বললো বুঝছিস? এবার কিন্তু নোট ডাউন করতে হবে কিভাবে আমরা কাস্টম লিস্ট তৈরি করব। কি বললাম? কিভাবে আমরা কাস্টম লিস্ট তৈরি করব, ঠিক আছে? তাহলে প্রসেসটা বলতে শুরু করছি, প্রসেসটা বলতে আমি শুরু করছি। কি হয়েছে বলতে শুরু করছি, লেখো। হেডিং লিখেছো টু ক্রিয়েট এ কাস্টম লিস্ট, হেডিং হচ্ছে টু ক্রিয়েট এ কাস্টম লিস্ট, টু ক্রিয়েট এ কাস্টম লিস্ট। কি হলো? ফাইল, অপশনস, ফাইলে পরে অপশনস, অ্যাডভান্স, অ্যাডভান্স, এডিট কাস্টম লিস্ট, এডিট কাস্টম লিস্ট, নিউ লিস্ট। তোমাদের প্রশ্ন নিজেই লিখছি, হ্যাঁ? নিউ লিস্ট, রাইট, WRIT, রাইট 10 friends name by pressing enter, 10 friends name by pressing enter। আচ্ছা, বাই প্রেসিং এন্টারটা কেন বললাম? একটা করে বন্ধুর নাম লিখবে, এন্টার মারবে, তার মধ্যে একটাই শব্দ ধরে নেবে, তারপর লিখবে অ্যাড, তারপর লিখবে ওকে, অ্যাড, তারপর ওকে। লেখা কমপ্লিট। এবার প্রসেসটা দেখাচ্ছি, ওয়াচ করো।
তাহলে আমরা গেলাম ফাইল মেনু, তারপর যাব আমরা কোথায়, অপশানসে। হ্যাঁ তো অপশানসে গেলাম, আর নাও চলে আসবো অ্যাডভান্স, তাই বলেছি তো, অ্যাডভান্সে গেলাম। এবার স্ক্রল করে করে নিচের দিকে আসবে, আসাটা কি পেয়ে যাবে এডিট কাস্টম লিস্ট। কি বললাম, এডিট কাস্টম লিস্ট, এরকম একটা অপশান পাবে, পেয়েছো এডিট কাস্টম লিস্ট অপশান। তো এডিট কাস্টম লিস্টে গেলাম, তারপর আমরা যাব নিউ লিস্ট। এবার কি বুঝতে পারছো, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি কেন পড়ছে, তৈরি করা আছে বলে। এবার নিউ লিস্টে, এবার দেখো কার্সার এখানে ব্লিঙ্ক করছে। এবার কি করছে, একটা বন্ধুর নাম লিখছো, এন্টার মারছো। ঠিক এইভাবে পরপর আমরা আগিয়ে যাব নাকি, সবাই কি বুঝতে পেরেছো? তা আমি এইসব বন্ধুর নাম টাম লিখছি না, ধরো আমি কম্পিউটারের পার্টস লিখছি, লিখলাম ধরো সিপিইউ, কি সবাই বুঝতে পারছিস, লিখলাম ধরো মাদারবোর্ড, লিখলাম হার্ড ডিস্ক, কম্পিউটার প্রোডাক্টগুলো লিখছি, ঠিক আছে, র্যাম লিখলাম, রোম, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা পরপর লিখে যাচ্ছে, কোনো সমস্যা নেই তো। এবার এটাকে আমরা অ্যাড করব, তারপর কি, ঠিক আছে, ঠিক আছে সবাই। এবার তুমি লক্ষ্য রাখো, ধরো আমরা লিখলাম সিপিইউ, ঠিক আছে, সিপিইউ লিখলাম, পরবর্তী প্রোডাক্টগুলো আর লেখার দরকার নেই, জাস্ট ড্র্যাগ করলেই অটোমেটিক কিন্তু পরের প্রোডাক্টগুলো চলে আসছে তো, কারো সমস্যা নেই, তোমার বুঝতে পার, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নাও ডিলিট দ্য কাস্টম সিরিজ। কি বলেছে, এই সিরিজটা ডিলিট করো, কি, হ্যাঁ তো সিরিজটা, যে সিরিজটা এক্ষুনি তৈরি করলাম সেই সিরিজটা ডিলিট করো। একই প্রসেস, যেভাবে আগিয়েছি ঠিক সেই জায়গায় যেটাকে বলেছি অ্যাড করেছি, এবার করব রিমুভ, ঠিক আছে। আশা রাখি এটা তোমাদের মনে লিখতে হবে না, যেভাবে গিয়েছি সেইভাবেই যাবো। তাহলে আমরা যাচ্ছি ফাইল, তারপর কোথায় যাওয়ার কথা, অপশানসে গেলাম, তারপর কোথায় যাওয়ার কথা, অ্যাডভান্সে, তারপর যাবে এখানে স্ক্রল করে একটু নিচের দিকে নামতে হবে, যেমনভাবে গিয়েছিলাম ঠিক সেইভাবেই আমরা যাব। জাস্ট এবারে যাব এডিট কাস্টম লিস্ট। এবার তোমার যে লিস্টটা আছে সেই লিস্টটা ধরছো নাকি, ধরার পরে নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা মারবে, ডিলিট। তাহলে আমরা মেরে দিলাম ডিলিট, ওকে করলাম। এবার ওকে করে আমরা বেরিয়ে যাচ্ছি নাকি, ওকে করে আমরা বেরিয়ে যাচ্ছি। এইবার যদি আমরা এখানে সিপিইউ লিখি, এবার ড্র্যাগ করলে আসবে। এবার যদি আমরা কেউ ড্র্যাগ করে তাহলে তার ওই সিপিইউ লেখাটা বারে বারেই আসবে, কি ঠিক তো, সবাই ক্লিয়ার। নেক্সট পার্ট কি আসছে দেখো, হ্যাঁ হ্যাঁ বলো, স্বপ্নমের চাবি না, আমি তো কিছু জানি না, ওই ইয়ের উপর চাবি ছিল, ওই প্রিন্টার উপরে। আমি জানি না প্রিন্ট, আমি ওর কাছে কিছু নিইনি, প্রিন্টার উপর চাবি ছিল, ওটা কার চাবি আমি জানি না, ওটা জিজ্ঞেস করো কেন, কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চাবিটা তো ওর মধ্যেই আছে, সে তুমি যেখানে বলেছো ওখান থেকে আসছিল। হ্যাঁ, তা কে খুলেছে আজকে, তাহলে ওই সুরেকের মধ্যে আগে ওটা বার করো চাবিটা, সাবধানে পড়ে যাও না, ঠিক আছে। আচ্ছা কি যেন দেখাতে যাচ্ছিলাম, ভুলে গেলাম কি আছে, সিরিজ ডিলিট করে দিলাম তো, নেক্সট পয়েন্টে যাবো নাকি। আচ্ছা নেক্সট পয়েন্টে মানে হচ্ছে,
আচ্ছা নেক্সট দেখো, এগুলো সব পারবে, 5 নম্বর পার্টটাও পারবে নাকি? সিটকে রিনেম করা, তারপর তা বলেছে ক্রিয়েট দ্য ফলোইং টেবিল, সেটা আবার 3বার মেরেছে, সেটা নিশ্চয়ই করতে হবে না তোর নাকি? লেখা আছে কোয়ান্টিটি, ইন্টারেস্ট ক্যালকুলেশন, ভ্যালু, পারবি করতে তো নাকি? আজ আমি করেই না দিচ্ছি। তাহলে কী লেখা আছে লক্ষ্য রাখ, বলবি একটু, হ্যাঁ? কোয়ান্টিটি, তাই তো, তারপর কি আছে রেট, রেট, তারপর কি লেখা আছে ভ্যালু নাকি, VALUE, আবার আসছে, আর তো কিছু নেই। এবার কোয়ান্টিটিগুলো বল। 15, নিচে নিচে না, 15, 10, 17। আচ্ছা এবার আসছি রেটে, রেট বল। 18.95, 7.85, 5.32। এবার আসছিস ভ্যালু, ভ্যালু মানে এটা কি? আচ্ছা ভ্যালু যেটা এখন লেখা আছে দেখে দেখে লিখে দেবে না কি, ঠিক আছে? ভ্যালু মানে কি হবে? 15 ইন্টু 18.95 নাকি? তাহলে আমরা কি করব, এটা এই সেল নাম্বার ইন্টু এই সেল নাম্বার, তো কোনো ডাউট আছে? এন্টার মারছিস, তাহলে আমরা আসার কি পরবর্তী ক্যালকুলেশনগুলো হয়ে গেছে নাকি? কিছু সমস্যা নেই তো বুঝতে? পরবর্তী ক্যালকুলেশনগুলো হয়ে গেছে কি, ঠিক আছে? এ পর্যন্ত বুঝতে অসুবিধা নেই তো? নেক্সট পয়েন্ট পড়ে দেখো। আচ্ছা তোমাদের গোলসিক বলে কোনো জিনিস শেখানো হয়েছে? গোলসিক বলে শেখানো হয়েছিল তো, সেটাই এখানে মনে হয়। পরবর্তী পয়েন্ট পড়ো, প্রশ্ন পড়ো দেখি। এখানেই গোলসিকটা আছে, কে বললে গোলসিক? তুমি বললে। এটাই এখানেই গোলসিকই করতে বলেছে, দেখো কি বলছে বলো। ইউজ দ্য গোলসিক, ভালো করে দেখো আমি প্রশ্নটা বলছি। ইউজ দ্য গোলসিক ফিচার C3, মানে এই ভ্যালুটা করতে বলেছে 290, আছে 84 পয়েন্ট এত, 290 করতে বলেছে। ডু নট চেঞ্জ দ্য রেট, রেটে চেঞ্জ করতে পারবে না, কোয়ান্টিটিতে চেঞ্জ করো। আচ্ছা এটা পরে করছি, ও যেহেতু বললো গোলসিকটা একবার দেখাতে, আমি তোমাদের গোলসিকটা মনে হচ্ছে আমিই দেখিয়েছিলাম। এখানে লিখেছিলাম প্রিন্সিপাল 5000 টাকা, ঠিক আছে? রেট আর ধরো লিখলাম 1 ইয়ার্স, ধরো লিখলাম আর কি বলবো টাইম নাকি, না টাইম না, এবার কি জানো, রেটটা করি না, রেট 5%, সরি আমার লিখতেই ভুল হচ্ছিল নাকি, রেট 5%, তারপর লিখলাম টাইম, ঠিক আছে? টাইম 1 ইয়ার, কি ঠিক তো? এবার আমরা বার করছি হাউ মাচ ইন্টারেস্ট নাকি, INT, হাউ মাচ ইন্টারেস্ট, দ্যাট ইজ, তাহলে কি হবে এই সেল নাম্বার ইন্টু এই সেল নাম্বার, তারপর কি হবে ইন্টু এই সেল নাম্বার 250। এবার তোমাদের বলা হয়েছিল কি, যে কাস্টমার এসে বললো আমার অ্যাকচুয়াল পে কত, অ্যাকচুয়াল পে, তাহলে কাস্টমার পাচ্ছে কত, অ্যাকচুয়াল টাকাটা কোনটা পাচ্ছে, কাস্টমার পাচ্ছে অ্যাকচুয়াল টাকা এইটা, কি এইটা প্লাস কোনটা 5000, তাহলে অ্যাকচুয়াল কাস্টমার পাচ্ছে 5250। এবার কাস্টমার 1 বছর পরে এসে 5250, সে এসে বললো আমার 5300 টাকা দরকার, তখন তোমাকে ব্যাক ক্যালকুলেশন করে বলতে হয় আপনি 2 মাস পরে আসবেন না 4 মাস পরে আসবেন, সেটা আমাকে বলে দিতে হয়। সেই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে না, সেটা গোলসিক সাহায্য করে দেবে। কি জিনিসটা বুঝতে পারছিস? সেটা গোলসিক বলে দেবে তোমার কত বছর পরে আসবে বা কত মাস পরে আসবে। আর সেটা কীভাবে করছিস লক্ষ্য রাখ, কার্সারটা এখানে রাখছিস, এবার যাচ্ছিস ডেটা মেনু, এবার যাচ্ছিস হোয়াট ইফ অ্যানালাইসিস, হোয়াট ইফ অ্যানালাইসিস কোথায় গেল, হোয়াট ইফ অ্যানালাইসিস, গোলসিক, টু ভ্যালু মানে কত করতে যাচ্ছিস, কি বললাম, টু ভ্যালু মানে কত করতে যাচ্ছিস, তো আমরা কত করতে যাচ্ছি, 250টা কত করতে হবে 300, 250টা করলাম 300। চেঞ্জিং সেল মানে নিশ্চয়ই ইয়ারটা হবে, কতদিন পরে আসতে হবে, ওকে করে দাও, তাহলে অটোমেটিক কিন্তু এটা চেঞ্জ হয়ে দেখো, এটা 5300 হয়ে গেল, এটা 300 টাকা হয়ে গেছে। আর এবার আমি তাকে কি বলবো, আর 2 মাস পরে আসে নাকি,
এই যে ক্যালকুলেশনটা খুব ইজিভাবে করে দিল। তুমি যদি আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করতাম অনেক কষ্ট আসতো। এখানে সেটাই বলেছে, বলছে 284টাকে 290 করতে বলেছে। ডু নট চেঞ্জ দ্য রেট, রেটে হাত দিতে বলতে মানা করেছে, তাহলে কোয়ান্টিটি হাত দেবো। তাহলে একই লজিক কী হবে, ডেটাতে গেলি, তারপর হোয়াট ইফ অ্যানালাইসিস, তারপর গোল সিট, টার্গেট ভ্যালু মানে কত চাচ্ছ, বলছে 290 করতে। ডু নট চেঞ্জ দ্য রেট, রেটে হাত দেবে না, রেটে হাত দেবে না, কোয়ান্টিটি হাত পড়বে, হাত দিলাম কোয়ান্টিটি। নাও ক্লিক অন ওকে, তাহলে অটোমেটিক দেখো এটা চেঞ্জেস হয়ে গেছে। তাহলে এটা নিশ্চয়ই পেরে যাচ্ছে বাকিটা কি, ঠিক তো? ব্যাস, তাহলে পরের টপিক্সে আসছি। তাহলে আমরা কোন প্রশ্নটা কমপ্লিট করলাম? 10 নম্বর প্রশ্নটা কমপ্লিট করলাম, ঠিক আছে। এবার 11 নম্বর প্রশ্নে আসছি। গিভ দ্য ডেটা ভ্যালিডেশন সো ইউজার ক্যান রাইট অনলি নাম্বারস। বলছে এমন কিছু ব্যবস্থা করে দাও, এরকম মনে করিয়েছিলাম, মনে করাই না, ইউজার অনলি নাম্বার লিখতে পারবে, নাম্বার ছাড়া কিছু লিখতে পারবে না, ঠিক আছে। এবং কার্সার নিয়ে গেলে অটোমেটিক দেখাবে রাইট বিটুইন 10,000 to 50,000 বা রাইট অনলি নিউমেরিক ভ্যালু। তা সত্ত্বেও যদি ইউজার ভুল করে, ইওর অ্যাকশন ইজ ইনকারেক্ট, এরকম অপশানটা আসবে, ঠিক আছে। আমি সেটা দেখাচ্ছি, একটু লক্ষ্য রাখো। ধরো মনে করলাম এই রেঞ্জে ইউজার যা লিখবে নিউমেরিক লিখতে পারবে, এবং বার্ডেন করে দিচ্ছি 10,000 থেকে 50,000 লিখতে পারবে, তার আগে পরে কোনো সংখ্যা লিখতে পারবে না। কি বললাম বুঝছিস? কীভাবে করছিস সেটা ওয়াচ করো। ফার্স্ট জায়গাটা সিলেকশন করছিস, এবারে আসছিস ডেটা ভ্যালিডেশন। মাউসটা নিয়ে গেলে দেখিয়ে দেবে ডেটা ভ্যালিডেশন, দেখতে পাচ্ছ? ডেটা ভ্যালিডেশন, কোনো সমস্যা নেই তো? মানে ডেটাকে ভ্যালিডেট করছি। আমার টার্গেট কি? ইউজারে এনি ভ্যালু সাপোর্ট দেবো না তো, অনলি নাম্বার, ঠিক তো? সুতরাং অ্যালাউটা আমার করতে হবে হোল নাম্বার। তার মানে কি বোঝালো? অনলি নাম্বার অ্যালাউ হবে, কোনো টেক্সট ইউজ করতে পারবে না। এটাই তো বলেছে নাকি? অনলি নাম্বার ইউজ হবে, কোনো টেক্সট ইউজ হবে না। এবার টার্গেট অ্যামাউন্ট বলে দাও, যে মিনিমাম ভ্যালু 10,000, ম্যাক্সিমাম, যেমন তোমার প্রশ্ন বলেছে ম্যাক্সিমাম ভ্যালু 50,000। তার মানে কি হবে? ইউজার 10,000-এর আগে কিছু লিখতে পারবে না, 50,000-এর পরে কিছু লিখতে পারবে না। নাকি মাথা ঢুকলো না? 50,000-এর পরে কিছু লিখতে পারবে। ক্লিয়ার হয়েছে? এইবার মাউস নিয়ে গেলে অটোমেটিক একটা টপ আপ বক্স খুলবে, যে এখানে একটা ইনস্ট্রাকশন আসবে। যেমন তোমরা এখানে মাউস নিয়ে যাও, একটা টপ আপ বক্স করে না, জিনিসটা কি বুঝিয়ে দেয়, ঠিক সেটা হচ্ছে ইনপুট মেসেজ। তো এখানে মেসেজটা দিয়ে রাখো, যা আমি অত কিছু লিখলাম না, যা লিখবে সেটা ডিসপ্লে হবে। 10,000 to 50,000, কি বললাম বুঝছিস? মানে মাউস নিয়ে গেলে অটোমেটিক ডিসপ্লে করবে 10,000 থেকে 50,000। এ সত্ত্বেও, মানে মেসেজ দেওয়া সত্ত্বেও সে যদি ভুল করে, তাহলে তাকে আমি অ্যালার্ট দিচ্ছি, ঠিক আছে। ধরো লিখলাম WRONG, রং ইনপুট, কি বললাম? এটা কখন আসবে? ওই বাটন সত্ত্বেও যদি অন্য কিছু লিখে দেয়, তাহলে ওকে করে দিলাম। এবার ভালো লক্ষ্য রাখো, মাউস এখানে ক্লিক করছো, কোনো পপ আপ বক্স খুলছে, বাট এই এরিয়ায় যেখানে ক্লিক করবে খুলে যাচ্ছে। কি বলছে? 10,000 থেকে 50,000 লেখাই আছে। ইউজার এখানে তার নাম লিখতে শুরু করে দিয়েছে, তাহলে তাকে ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ভুল করছে। এবারে তাকে কি দিল, কি বলল? রং ইনপুট। কি হবে সেটা বলা বলছে, আগে বুঝতে পারছো? রং ইনপুট মানে ভুল করছো। আর এবার কে কি বলছো বলো? এটা করলে কি হবে? ধরো তুমি কোনো সিট তৈরি করে দিয়েছো কাউকে, হ্যাঁ, রেস্ট্রিকশন করে দিচ্ছ সে যেন উল্টো পাল্টা না করতে পারে আমার সিটটা, নাকি? ধরো স্কুলে একটা মার্কশিটের একটা তুমি স্যাম্পল তৈরি করে দিয়েছো, হ্যাঁ, ঠিক আছে। এবার একজন অপারেটরকে বলছে তুই দেখে দেখে সাবজেক্টগুলো, এই নামগুলো কত কি পেয়েছে লিখতে শুরু কর।
কি বললাম বুঝতে পারছিস? সে লেখার না, যেখানে নাম্বার লেখার কথা সেখানে তার নাম লিখে দিচ্ছে, পারে তো লিখতে নাকি? তাই এই সিস্টেম করে দিলে সে কি আর পারবে ভুলওয়ালায় যদি লিখতে? নেবেই না তো। তাহলে ভুল, তোর তো ভুল হবে না অ্যাপসে, বুঝতে পেরেছিস কি? অ্যাপসে আর কি ভুল আসবে? তো এন্ডিং করতে পারবে না। সুতরাং ইউটিলাইজটা নিজে করতে হবে, ঠিক আছে? এবার যদি মনে হয় আমি ভ্যালিডেশনটা রাখবো না, এবার যদি মনে হয় এই ভ্যালিডেশনটা রাখবো না, সেমভাবে যেখানে সিলেকশন করেছো সেখানে যাও, ডেটা ভ্যালিডেশনে যাও, এই যে বাটনটা আছে ক্লিয়ার অল, এটা ক্লিক করে দাও, আর কিন্তু ভ্যালিডেশন রইল না, যা করবে এবার নেবে। হয়েছে? বুঝতে পেরেছ সবাই? ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্টে কি বলেছে? যে এটা তৈরি করতে হবে, এটা আর কিছু নেই, দেখে দেখে তৈরি করতে হবে নাকি? পারবি তো করতে, দেখে দেখে তৈরি করা। যদিও আমি একটু সোজা করে দিই, ধরো এটা কি সানডে মন্ডে প্রথম লেখা আছে নাকি? তাহলে আমরা প্রথমে ধরো লিখলাম, এটা নিশ্চয়ই দেখে নে, এটা নিশ্চয়ই তোরা জানিস তো সানডে মন্ডে পুরোটা লিখতে হবে না তো আমার, তাই তো? তাহলে আমরা কি করছি এরকমভাবে, এটা লেখার পর এটা ট্যাগ করলেই তো হয়ে যাবে বাবা নাকি? কি বললাম বুঝতে পারলি কি? হয়ে গেল তো, এটা নিশ্চয়ই পারবি। এবার মনে করলাম 1 তারিখ এখান থেকে শুরু, কোনো মাসে হতে পারে, তো তোমার ব্যাপার যেটা সেটা যেখানে ইচ্ছে হতেই পারে। 1 আর 2 লিখছিস, তা পরে 3, 4 তো লিখতে হবে না, নিশ্চয়ই লিখতে পারে, কারণ এক্ষুনি তোমরা শিখে গেছো। তাহলে কি করছিস, এখান থেকে সিলেকশান করছিস, সিলেকশান করে ড্যাগ করলেই এ পর্যন্ত চলে আসছে তো। এবার আরেকটা শর্টকাট ওয়ে দেখাচ্ছি, তোরা একটা কাজ এখানে ছেড়ে দিবি না, এটাকে করে আবার ব্যাকে এই পর্যন্ত টেনে রেখে দিবি, এই পর্যন্ত টেনে রেখে দিবি। হয়তো ওটা কোনো গুরুত্ব নেই, একটু পরে গুরুত্বটা বুঝতে পারবি। দেখাচ্ছি, 5 এলো, এবার 5-এর পরের লাইন কত আসবে? 6 নাকি? 6, তারপরে আসবে 7, কি ঠিক তো? এবার আসছি 6 আর 7টা সিলেকশন করছিস, 6 আর 7 সিলেকশন করছিস, নিয়ে আবার ড্যাগ করলি, কি ঠিক আছে তো? এইবার পরবর্তীগুলো আর করার দরকার নেই, অটোমেটিক আসবে, সেই প্রসেসটা দেখে নে। এবার তুই দুটোকে একটা শর্ট সিলেকশন কর, এই দুটোকে একটা শর্ট সিলেকশন করছিস, এবার ধরে ড্যাগ কর, এবার যা যা এক্সট্রা পার্ট পড়েছে সেটাকে ধরে ডিলিট করে দে নাকি? কি বুঝতে পেরেছিস কি? একটু অল্টারনেট ওয়ে দেখালাম, যদি মনে হয় এটা সোজা এটা করবে, তা আমাদের ধরে ধরে লিখতে হবে নাকি? বাট এই প্রসেসে করলে ভুল হওয়ার সম্ভাবনা 2-এর পরে 3 অটোমেটিক আসবে, ঠিক আছে? ঠিক আছে তো? তুই আসিস না? এ হয়েছে, তাহলে আমাদের সিট নাম্বার 4 কমপ্লিট। কি হ্যাঁ তো নাকি? সিট নাম্বার 5-এ যাচ্ছি, হ্যাঁ সিট নাম্বার 5-এ যাচ্ছি, তার কোনো সমস্যা নেই তো? আচ্ছা, সিট নাম্বার 5-এ এটাই আছে তো? এটাই আছে তো? আচ্ছা, এবার এই নিচে একটু প্রশ্নগুলো একটু পড় না, নিচে যে প্রশ্নগুলো দিয়েছে তোরা পারবি কি বল? ডিসপ্লে দোজ রেকর্ড হুজ জেন্ডার ইজ এফ। এখান থেকে যারা ফিমেল, এখানে মেল ফিমেল সব মিলিয়ে আছে, তোমাকে বললো অনলি যারা ফিমেল জেন্ডার তাদের রেকর্ডগুলো ডিসপ্লে করে। জিনিস কি হয়েছিল তোমাদের এরকম একটা জিনিস বল? না, কালারের কথা বাদ দাও, তোমাকে বললো এখানে এতগুলো রেকর্ড আছে, এই রেকর্ডের মধ্যে অনলি ফিমেল জেন্ডারগুলো শো করা, বাকি রেকর্ড আমি শো করতে হবে না। কি করে করবে? এরকম করানো হয়েছিল, এবং বলে দিচ্ছি 1 নম্বর ল্যাবশিটে করানো হয়েছিল, লেসন নম্বর 1-এ করানো হয়েছিল, শেষের দিকে প্রশ্ন ছিল। ফিল্টার কে বললে এটা? ভেরি গুড, এটা ফিল্টারের সাহায্যে করতে হয়। তো আরেকবার তবু দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য রাখো। ডেটা মেনুর আন্ডারে যাবি, ফিল্টার অপশান, জাস্ট লক্ষ্য রাখো ফিল্টার অপশান ট্যাগ করে। এবার তোমাকে বলেছে যেগুলো ফিমেল
তাহলে এখান থেকে ফিমেলটা রাখো, বাকিটা অফ করে দাও, তাহলে অটোমেটিক কিন্তু ফিমেলগুলোই শো হবে, অন্য কেউ শো হবে না। নাকি বুঝলে না? এটা করানো হয়েছিল তো, ঠিক তো? আচ্ছা, ফিল্টারটা অফ করছি আমি এখন। হ্যাঁ, এবার এক জিনিস খেয়াল রাখবে, এই যে ফিল্টার অপশনের সাহায্যে যে কাজটা করবে সেটা কিন্তু নর্মালি একটা ফিল্ডের জন্য ফ্রুটফুল অ্যান্সার পাবে। যেমন বললো অনলি ফিমেল জেন্ডার দেখাও, তো একটা ফিল্ডে কাজ তো। এবার তোমার যদি বললো পজিশন হবে অফিসার, জেন্ডার হবে ফিমেল, তাদেরকে দেখাও, তখন কটা ফিল্ডে কাজ করছে? একের অধিক ফিল্ড। এরকমভাবে একের অধিক দুটো হতে পারে, 10টা হতে পারে, তখন কিন্তু ওই ফিল্টারে কাজটা হবে না কাজ। তখনই কাজ শিখতে হবে অ্যাডভান্স ফিল্টার। কি বুঝতে পারছো? তাহলে অ্যাডভান্স ফিল্টারে কিন্তু মানে মাল্টিপল ফিল্টারের কাজের জন্য অ্যাডভান্স ফিল্টারে করতে হয়, অটো ফিল্টারে হয় না। কি লজিক ক্লিয়ার তো? তাই এটা সাধারণ লজিক। অটো ফিল্টারে যে কাজটা, সাধারণ লজিকে বলবি, অটো ফিল্টারে যে কাজটা করা যায় সেটা কি অ্যাডভান্স ফিল্টারে করা সম্ভব? প্রশ্ন কিন্তু বোঝাতে পেরেছি। অটো ফিল্টারে যে কাজটা করা যায় সেটা কি অ্যাডভান্স ফিল্টারে করা সম্ভব? এনিওয়ান? প্রশ্নটা মানে বুঝতে পারলি না? খুব সাধারণ প্রশ্ন করেছি কিন্তু আমি। অটো ফিল্টারে যে কাজটা করা যায় সেটা অ্যাডভান্স ফিল্টারে করা সম্ভব? ইয়েস অর নট? করা যাবে তো? হ্যাঁ বা না? করা যাবে কি বললি? একটু ভাষা দেখে বোঝ না, অ্যাডভান্স। তোকে আমি বলে দিলাম অটো ফিল্টারের সিঙ্গেল ফিল্ডের জন্য ফ্রুটফুল, একের অধিক ফিল্ডে কাজ করতে গেলে তখন অ্যাডভান্সে যেতে হবে। এই অ্যাডভান্স যখন অটো ফিল্টারে যা যা করতে পারে সব করতে পারবে, কিন্তু অ্যাডভান্স ফিল্টারে যা যা করতে পারে অটো ফিল্টারে পারবে না। বুঝতে পেরেছিস ব্যাপারটা কি? আচ্ছা, এবার একটু প্রসেসটা জেনে নাও কিভাবে করবি। আগে প্রসেসটা ভালো করে জেনে নাও। তোমার বলেছে জেন্ডার এফগুলো দেখাতে। সিম্পলি ভাবে যদি বানান ভুল করো দরকার নেই, এখান থেকে কপি করো, পাশে ফাঁকা জায়গায় এখানে পেস্ট করো। কি বললাম? ফাঁকা জায়গায় পেস্ট করো। এটা কি বুঝতে পেরেছো তো? তারপর কন্ডিশনটা হচ্ছে ফিমেল। ফিমেল কোনো অসুবিধা নেই তো এটা তৈরি করতে? এটা তৈরি করতে অসুবিধা নেই তো? বল, তার কোনো অসুবিধা নেই তো? তাহলে ফার্স্ট কাজ কি করলাম, যে কন্ডিশন বলেছে কন্ডিশনটা তৈরি করলাম, ঠিক আছে? এবার প্রসেসে আসছি। ডেটা ফিল্টারের পাশেই দেখবে অ্যাডভান্স, নাকি? ফিল্টারের পাশেই আছে অ্যাডভান্স। লক্ষ্য রাখবে লিস্ট রেঞ্জ মানে ডেটা রেঞ্জ সেটা অলরেডি সিলেক্ট করে আমরা আগিয়েছি, নাকি? ক্রাইটেরিয়া মানে কন্ডিশন, কন্ডিশন কোনটা? এইটা তো, নাকি? তাহলে এবার এই ক্রাইটেরিয়ার জায়গাটা আমরা কি করব, ওইটা সিলেকশন করব। কোন থেকে কোন পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত। কি ঠিক আছে তো? ওর থেকে আরও সোজা বলে মনে হয়। কি করলাম, দুটো পার্ট করেছি। একটা ডেটা এরিয়া সিলেকশন করে ঢুকলি, তারপরে কি করলি, যে কন্ডিশনটা অনুযায়ী দেখাতে যাচ্ছি সেই কন্ডিশনটা সিলেকশন করলি, হয়েছে? জাস্ট এবারে ক্লিক অন ওকে। তাহলে একটু লক্ষ্য রাখো, ফিমেল ছাড়া অন্য কোনো রেকর্ড দেখিয়েছে? দেখায়নি তো? কি সবাই কি বুঝতে পারছিস? এবার আগের অবস্থা ফেরত দিতে হবে, আগের অবস্থায় ফেরত দিতে হবে। কন্ট্রোল জেড কাজ করবে না কিন্তু। তখন তোরা কি করবি, এই যে ক্লিয়ার বাটনটা এমনিতেই ইনঅ্যাক্টিভ থাকে, অ্যাডভান্স ফিল্টার ইউজ করলে তবে ক্লিয়ার বাটনটা অ্যাক্টিভ হয়। এবার এটাকে ক্লিয়ার কর, আগের জায়গা ফেরত দিতে হবে। বুঝতে পেরেছিস না পারি? তাহলে এবার সাধারণত তাহলে প্রসেস কিন্তু একটাই, শুধু পাল্টাবে কি বল, কন্ডিশনগুলো পাল্টাবে, তাই তো? তাহলে প্রথমে 1 নম্বর প্রশ্ন পারছিস, 2 নম্বর প্রশ্ন কি আছে একটু বলতো, ডিসপ্লে দোজ রেকর্ডস। ডিসপ্লে দোজ রেকর্ডস কি আছে, হুজ জেন্ডার কি আছে রে, এম। আচ্ছা, প্রথম তাহলে এটাকে এম বলেছে, দেখ প্রথম এটা এম করলাম, ব্যাস। এটা কি কোনো সমস্যা নেই তো বুঝতে? নেক্সট কি বলেছে, পজিশন বলেছে অফিসার, দেখে নাও, কারণ আমি বানানে দুর্বল, তা সুতরাং কন্ট্রোল সি করলাম,
ঠিক আছে, এবং সবাইও কপি পেস্টই করবে, কারণ বানান যদি এখানে ভুল লেখো তাহলে তো কাজ করবে না নাকি। এবারে কন্ট্রোল এখানে ভি পেলাম, এবারে কি পজিশন অফিসার, এবার অফিসারটাকে কপি করলাম নাকি, অফিসারটা কপি করলাম, এবার এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম কি, ঠিক আছে তো। আর কিছু বলেছে ইনকাম গ্রেটার দেন, তাহলে ইনকামটা আবার কপি করতে হবে, পাশাপাশি আমি যেমন লিখছি সেইভাবে লিখে যাবে। হ্যাঁ, ইনকাম কন্ট্রোল ভি মারলাম, গ্রেটার দেন 38,000 কি, তাই তো, তাহলে এর মানে লিখছিস গ্রেটার দেন 38,000। কিছু চাপ আছে এটাও কন্ডিশনটা তৈরি করতে, কন্ডিশনটা তৈরি করতে কি চাপের ব্যাপার আছে, পরিষ্কার বলেছে, যেমন বলেছে সেইভাবে পরপর লিখে গেলাম। জেন্ডার এম, পজিশন অফিসার, ইনকাম গ্রেটার দেন 38, ঠিক আছে, সেম প্রসেস। তাহলে এখান থেকে তাহলে যে রেকর্ড ডিসপ্লে হবে এই তিনটে কন্ডিশন ম্যাচ করতে হবে, তবে অ্যান্সারটা হবে কি। হ্যাঁ তো, তাহলে আসছি আমরা, সেটা অ্যাপ্লাই করছি। বলো, ডেটাতে গেলাম, অ্যাডভান্সে গেলাম, ডেটা এরিয়া অলরেডি সিলেক্টেড, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমার চেঞ্জেস হবে নিশ্চয়ই কন্ডিশন পার্টটা, নিশ্চয়ই কন্ডিশন পার্টটা আমরা এখান থেকে এতদূর পর্যন্ত সিলেক্টেড হবে কি, হ্যাঁ তো নাকি, এতদূর পর্যন্ত সিলেক্টেড হবে। এবার আমরা ওকে করলাম, তাহলে আশাটা কি দেখো, জেন্ডার এম, পজিশন অফিসার, গ্রেটার দেন কত ছিল 38, তাহলে 40,000 ঠিকই দেখিয়েছে, ঠিক আছে তো। তাহলে আবার আমরা আগে জায়গা ফেরত দিই, ক্লিয়ার। এবার তোমরা পড়ে দেখো 2 থেকে একদম 7 পর্যন্ত, যেটা মনে হচ্ছে পারবি না সেটাই আমাকে বল। 2 থেকে 7 পর্যন্ত পড়ে যাবি, যেটা পারবি না সেটা বলবি। তোমাদের মোস্ট পসিবল ফাইনাল এক্সাম হবে জুনের শেষে বা জুলাইয়ের ফার্স্ট উইক, এটা ফাইনাল এক্সাম। মোস্ট পসিবল বলেছি কিন্তু, কারণ এই পরীক্ষা আমরা নিতে পারি না, গভর্নমেন্ট থেকে অর্ডার কপি না আসা পর্যন্ত হয় না। তবে অ্যাজ ইউজুয়াল সাধারণ মানে করে করে তো মোটামুটি একটা ধারণা চলে এসছে, জুনের শেষের দিকে হয়তো প্র্যাকটিক্যাল হবে, জুলাইয়ের ফার্স্ট উইক না সেকেন্ড উইকে হবে। বুঝেছি ব্যাপারটা কি, মানে এটা জাস্ট অভিজ্ঞতা স্বরূপ বলছি, জানি না এটা ওরা অর্ডার কী করা, এবার চেঞ্জেস হয় কিন্তু। হ্যাঁ, যেমন মাধ্যমিক পরীক্ষা মানে চেঞ্জেস হয় না। যাক, এবার তোর পরীক্ষার নোটিশ 11th আওয়ারে যাবে না তোমার কাছে, মিনিমাম 2 সপ্তাহ আগে তোমার কাছে নোটিশ যাবে। যদি কোনো সমস্যা হয় সেই টাইমে জানিও, এখন এই সমস্যা আমার, ওই টাইমে এই আছে, ওই টাইমে এই আছে, এসব কিছু বলে মনে থাকবে না, ঠিক আছে। তোমার কাছে যখন নোটিশটাই যাবে, মানে গ্রুপেই নোটিশ যাবে, তখন জানাবে, ঠিক আছে। ক্লিয়ার, বলো হাইওয়েটা বল, প্রশ্ন বল, প্রথম কি আছে বল, ধীরে ধীরে বলি, বল। ব্যাস ব্যাস, হুজ নেম স্টার্টস, একটু একটু করে বলবি, একটু একটু করে কাজ করো, যার নাম এ দিয়ে শুরু, ঠিক তো। তাহলে আমরা নেব নেম, কি ঠিক তো। তাহলে নেমটা এখানে দিলাম। হ্যাঁ, কি বললাম বুঝছিস, এ দিয়ে শুরু, কি সবাই কি বুঝতে পারছিস, এ লিখলি, তারপরে কি জানি না স্টার চিহ্ন দিয়ে দিবি, এ দিয়ে স্টার, স্টার মানে মাল্টিপল ক্যারেক্টার, ঠিক আছে। তারপরে কি আছে কন্ডিশন, এ দিয়ে শুরু, হ্যাঁ বল বল, তারপরে কি লেখা আছে, তার মানে এজটা দুবার আছে, তাই তো, তার মানে এজটা দুবার আছে। তাহলে এজটা এবারে কপি করি, বুঝিস, এজ কন্ট্রোল সি মারলাম, কোথায় গেল, এখানেই পড়ছে। হ্যাঁ, কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি, তাহলে বল বাবু, গ্রেটার দেন 35, লেস দেন 40। তাহলে ভালো করে খেয়াল করো, অ্যান্সারটা আসবে 35 থেকে 40-এর মধ্যে, নাম হতে হবে এ দিয়ে শুরু, এটাই তো মানে দাঁড়ালো। সত্যি আছে তো রেকর্ড, দেখি তো, এ দিয়ে শুরু কে আছে, আশা 35 থেকে 40, এ আসবে না,
আসবে কি? আর কি আছে রে? কেউ তো আসবে না, কেউ তো আসবে না রেকর্ড। রেকর্ড কি কোনটা আসবে? বুঝতে পেরেছিস তো? দেখি আমরা তাহলে অ্যাপ্লাইটা করি না, আমাদের তাহলে গেলাম অ্যাডভান্সে, এটা ঠিক আছে। তাহলে কন্ডিশন পার্টটা চেঞ্জেস হচ্ছে নাকি? মুছে দিলাম কন্ডিশন পার্টটা এখান থেকে এই পর্যন্ত, কি ঠিক আছে তো নাকি? দেখে নে, ওকে করলাম, অ্যান্সার 0, ঠিক তো? সেটাই আশা করা ছিল। এবার আমার মনে ডাউট হচ্ছে সত্যি এটা কাজ করছে কি করছে না। তাহলে আমরা এটা কাজ করি, দিয়ে শুরু 35 থেকে 40 বলি না, তাহলে আমরা এটা কাজ করি 36 লিখে দিই। তাহলে এবার যদি সার্চিং করি এবার আর আসবে তো, মানে চেকিংয়ের জন্য করছি। তাহলে এবার আমরা গেলাম অ্যাডভান্সে গেলাম, ওকে করে দিলাম, কারণ সমস্ত চেক আপ করা আছে, এটা চেক আপ করা আছে, হ্যাঁ করাই আছে। ওকে করলাম, এসছে। আগে কেন আসেনি এখন কেন এলো বুঝতে পেরেছিস নিশ্চয়ই? তারপর আমার কোনটা বলতে পারবো। কি আছে বল? আচ্ছা এবার আচ্ছা এটা ক্লিয়ার করি। হ্যাঁ, বলেছে দোজ রেকর্ড নট অফিসার, মানে কি অফিসার বাদে বাকি সব রেকর্ড দেখাতে হবে, তাই তো? অফিসার বাদে বাকি সব রেকর্ড দেখাতে হবে। তাহলে কন্ট্রোল সি মারলাম, কি বুঝতে পারছি তো? আচ্ছা নট অফিসার এখান থেকে করা আছে, এর উপরই করে দিচ্ছি, আর কয় পেস্ট করছি না। কি সবাই কি বুঝতে পারছিস? এবার দেখো যদি এই পজিশন অফিসার থাকে তাহলে কি কি দেখাবে? দাঁড়া আমি তোকে এইভাবে দেখাই। আগে একটা বলছি, ডেটা কোথায় যেন গেলাম, কি দেখাচ্ছিলাম, অ্যাডভান্সে গেলাম। এবার কন্ডিশন পার্টে মুছে দিলাম, এখান থেকে এই পর্যন্ত নিলাম, কি হবে অ্যাকশনটা? রিপ্লাইটা কি আসবে? শুধু অনলি অফিসারগুলো আসবে, বাকি কোনো রেকর্ডই কিন্তু আসবে না, তাই এসছে তো? কিন্তু এবার যেটা বলেছে না, অফিসার বাদে সবাইকে দেখাও, অফিসার বাদে বাকি সবাইকে দেখাও। ক্লিয়ার করলাম। হ্যাঁ, তাহলে বলতো কন্ডিশনটা কি চেঞ্জেস করা উচিত? অনেক কথা ভাবছে যে অফিসারটা না লিখে বাকিগুলো পর্ব লিখে দিই, তাই তো নাকি? তবে সেটা বোকামো করা, বেশি কাটতে হবে। আমরা যদি এইটা লিখে দিই দ্যাট ইজ বলা, তোমরা যেটা খাতা কলমে করো নট ইকুয়াল টু, তাহলে তো কম কাটতে হবে। কি ঠিক বললাম কি? তা নট ইকুয়াল টু সাইনটা অ্যাকচুয়ালি এখানে নেই, এটাই নট ইকুয়াল টু। কি বুঝতে পারছিস না? নট ইকুয়াল টু সাইনটা কিন্তু এখানে নেই কিবোর্ডে, নট ইকুয়াল টু সাইনটা হচ্ছে এটাই। এবার তুমি দেখো অ্যাকশনটা, এবার কি করছে? ডেটা অ্যাডভান্সে গেলি, কন্ডিশন পার্টটা হ্যাঁ আশা রাখি ঠিক থাকবে, ঠিক আছে। এবার দেখ অফিসার এসছে, ঠিক আছে? বল তারপরে আর কোনটা দেখা যাবে দেখি। কি অফিসার চেয়েছে? আগেটা দেখিয়ে দিলাম তো, অনলি অফিসার দেখা যাবে সেটা দেখিয়ে দিলাম তো। প্রথমটা আমি দেখালাম কি অফিসারটা যা তাদের দেখালাম তো নাকি? যেমন প্রথমটা দেখালাম ফিমেল দেখা দিলাম, তো একই প্রশ্ন হইতো, ওটা একই প্রশ্ন তো, কি ঠিক তো? বল কি বলবো? তোর এখানে যে কন্ডিশনটা মারলাম, এটা মানে এটা কি বোঝায়? কেন বিটুইন মানে এটা কি? ওই রেঞ্জে বোঝায়, তাহলে এই যে এই কন্ডিশন তো ইকুয়াল টু কেন হবে? কি বুঝতে হলে না, ইকুয়াল টু কোন লজিক হবে? ইকুয়াল টু মানে তো সমান, সমান করতে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে বিটুইন মানে এটা কি? গ্রেটার দ্যান লেস দ্যান। এটা কি বুঝতে পারছো নাকি? আমি খুব জটিল ভাষা বলছি? কি জটিল ভাষা বলছি কি? বিটুইন বলছো তো, বিটুইন মানে কি? মাঝারিও নয়, কি বলছে মাঝারি মানে এখান থেকে শুরু ওখানে শেষ, তাহলে গ্রেটার দ্যান লেস দ্যান, ঠিক তো? আগে
একটু নিজেরা চেষ্টা করো, একটু বুঝিয়ে দিচ্ছি, নিজেরা চেষ্টা করো। আচ্ছা বেশ বেশ, কারণ অভিজ্ঞতা স্বরূপ বলছি আর আগাবো না, কারণ হয়তো মনে হচ্ছে সোজা ব্যাপার, কিন্তু বাস্তবে ফিরলে মানে হয়তো ল্যাবে গিয়ে আর পারবে না, সেটা আমি 100% জানি, এটাই ঘটনা ঘটবে। তা তোমাদের তাহলে আমরা এলাম 7 নম্বর পর্যন্ত করলাম, হ্যাঁ, তারপরেটা করলাম না ইচ্ছাকৃতভাবে, কারণ আমি একটু দেখতে যাচ্ছি, কারণ ল্যাব না তুললে আগে গেলে তো লাভ নেই, ঠিক তো, ল্যাবটা তুলতে হবে। আচ্ছা, এবার একটা কথা তোমাদের আমি একটুখানি বলি, সবাইকে একটু বলছি। আচ্ছা, এই ভিডিও কি আপলোড করতে হবে? তো ভিডিও আপলোড করতে হবে। আচ্ছা,